এই ভিডিওতে দেওয়ানবাগী ও তার ছেলের সকল অপকর্ম তুলে ধরা হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেওয়ানবাগীর একজন মুরিদের ইন্টারভিউ। আমরা সকলেই জানি আপনি দেওয়ানবাগীর একজন খাঁটি মুরিদ। এখন যদি আপনার আবেগ এবং কষ্টটা আমাদের সাথে শেয়ার করতেন, এবং আমার অনেক দর্শকরাও আছেন, তারা হয়তো উপলব্ধি করতে পারতেন যে আপনারা কতটা কষ্টে আছেন, আপনারা কতটা মর্মাহত আপনাদের পীর, আপনাদের বাবা দেওয়ানবাগী মারা যাওয়াতে। তো বেটা মারা গিয়েছে মানে কি? হ্যাঁ, মারা যায়নি তাহলে আপনাদের বাবা কোথায় গিয়েছে? আমাদের বাবা দেওয়ানবাগীকে তুমি চিনো না। সে একজন পাক্কা ইমানদার আল্লাহর ওলি, ঠিক আছে, আল্লাহর বন্ধু। সে জান্নাতে গিয়েছে এবং তিনি মারা যাওয়ার আগে আমাদের বলে গিয়েছে, আমরা যদি মারা যাই আমাদেরকেও তিনি জান্নাতে নিয়ে যাবেন। তুমি তার সম্পর্কে জানো না, তার পাওয়ার অনেক বেশি। তিনি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন। জান্নাতে গেছে নাকি জাহান্নামে গিয়ে আপনাদের বাবা আগুনের ভিতরে এখন সাঁতার কাটতেছে? মুখ সামলে কথা বলো। তুমি হয়তো জানো না, আমাদের দেওয়ানবাগী হচ্ছে আল্লাহর বন্ধু, তাই তিনি আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন। টপ থাপড়াই তোর কানে পর্দা ফাড়াই ফেলামু, শালা ভন্ডের দল, যা এখান থেকে যা। আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্লিজ ভাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। ভণ্ড দেওয়ানবাগী ও তার ছেলেকে করা রোস্ট। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সেই ব্যাগ উইথ আনাদার ভিডিও। সব ভিডিওর প্রথম অংশ দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কাকে রোস্ট করব। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি রোস্ট করব ভণ্ড দেওয়ানবাগী এবং তার ছেলেকে, এবং আপনাদেরকে দেখাবো ভণ্ড দেওয়ানবাগী এবং তার ছেলের সকল অপকর্ম, কুকর্ম এবং ভণ্ডামির আসল চিত্রগুলো। সব ভণ্ড দেওয়ানবাগী এবং তার ছেলেকে নিয়ে কথা বলার আগে আমরা সংক্ষেপে জেনে আসবো কে এই দেওয়ানবাগী। দেওয়ানবাগী হচ্ছে বিশ্বসেরা একজন ভণ্ড। তিনি নিজেকে আল্লাহর ওলি দাবি করেন, কখনো বা খোদা দাবি করেন, এবং কখনো তিনি নিজেকে নবী দাবি করে ধর্ম নিয়ে ব্যবসা করতেন। দেওয়ানবাগী পীর নয়, দেখেন আমি রাসূল। দেওয়ানবাগী এই ভন্ডার কারণে অসংখ্য নারী পুরুষের সংসার ভেঙে গেছে। এবারে এখন জামাইয়ের সাথে থাকে না, হে বাবার লগে সময় দিলে বলে নুরানি সন্তান হইব। হুজুর ঠিকই বলেছেন। এই ভণ্ড দেওয়ানবাগীর কিছু ভক্ত আছে যারা ভালো সন্তান পাওয়ার আশায় ভণ্ড দেওয়ানবাগীর সাথে অন্ধকারে রাত কাটাতেন। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, উনি মা ফাতেমা ছিলেন, উনি মা ফাতেমা ছিলেন। কত বড় ভণ্ড এবং কত বড় ধর্ম ব্যবসায়ী, একবার ভাবুন তো। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন। দেখেন আমি রাসূল, দেখেন আমি রাসূল, দেখেন আমি রাসূল। এখন আপনাদের দেখাবো ভণ্ড দেওয়ানবাগীর ছেলেকে, যিনি হচ্ছেন দেওয়ানবাগীর চেয়েও বড় ভণ্ড। যদি কখনো ভণ্ডামির অস্কার দেওয়া হতো তাহলে বিশ্বসেরা ভণ্ডের অস্কারটা ভণ্ড দেওয়ানবাগীর ছেলেই পেত। মোর্শেদ কি? মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসূলকে পাওয়াইতে সক্ষম। এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেননি, যেটা শুধুমাত্র তার ভণ্ড বাপ দেওয়ানবাগীকেই দিয়েছেন। এবং এই ভণ্ড আরো অনেক কথা বলছেন যেটা আপনারা নিজেরা শুনলেই বুঝতে পারবেন। চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন? কে হবে? যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী, ঠিক না? ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে?
মনে থাকবে? যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন, বেঈমান হবেন না। বাহ, চলুন এখন আমরা এই ভণ্ড দেওয়ানবাগির ছেলের আসল চরিত্রটা দেখে আসি। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার এই হচ্ছে ভণ্ড দেওয়ানবাগির ছেলে, যিনি গান গাচ্ছেন, শুধু বাংলা গান নয় হিন্দি গানও গেয়েছেন, এবং এই ভণ্ড দেওয়ানবাগির ছেলের মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद है मेरा, तुझसे जुदा अगर हो जाए तो खुद से ही हो जाएंगे जुदा। দেখুন দেওয়ানবাগির ছেলে, ইতিমধ্যে আমি প্রমাণ করে দেব দেখুন তার ছেলে কি অবস্থা আছে, মদ টদ নিয়ে প্রকাশ্যে খাচ্ছে। আর সো এই ভণ্ড দেওয়ানবাগিকে নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, সো শেষের কথাটা কি বলেছে বুঝতে পেরেছেন? চলুন আবার দেখে আসি। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন। এখানে ভণ্ড দেওয়ানবাগি বলেন তার অনেক ভক্তরা তাকে রাসূলের বেশে দেখেন, তার কারণ হচ্ছে তার ভক্তরা যে তার ভিতরে প্রবেশ করেছেন। এর জন্য আমি বলেছিলাম এটি হচ্ছে একটি মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, যেটি কার উপর প্রয়োগ করলে সে পুরোপুরি কোনো এক নির্দিষ্ট ব্যক্তির উপরে অন্ধভক্ত হয়ে যায়। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। ইসলামে পুরোপুরি নিষেধ করা আছে যে মহিলারা ঘর থেকে পর্দা ছাড়া কোথাও বের হতে পারবে না, কিন্তু এই ভণ্ড দেওয়ানবাগির দরবারে মহিলারা অশ্লীলভাবে নাচানাচি করে। এরকম অসংখ্য ভণ্ড বাবাদের দরবার এখনো খোলা আছে, যারা প্রতিনিয়ত ধর্ম নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং নোংরামি করে যাচ্ছে। তাই আসুন আমরা এই সকল ভণ্ডদের আস্তানা চিহ্নিত করে তার নির্মূল করার ব্যবস্থা গ্রহণ করি। তা না হলে এই সকল ভণ্ডরা আমাদের ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সব ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।